সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৭টার পর শপিং মল সহ সব দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও রংপুরে এখনও পুরোপুরি কার্যকর হয়নি এই নির্দেশনা। নির্ধারিত সময়ের পরেও অনেক দোকানপাট ও শপিং মল খোলা থাকায় প্রশ্ন উঠছে সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে। প্রশাসনের নজরদারি ও অসচেতনতার কারণে নিয়ম মানা হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স সরকারি সিদ্ধান্ত শপিং মলের কর্তৃপক্ষ মানছে কিনা জানাবেন। রোদেলা, আপনি যেমনটি বলছিলেন, এই সরকারি সিদ্ধান্ত অর্থাৎ এই জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সন্ধ্যা ৭টায় শপিং মল সহ সকল ধরনের দোকানপাট বন্ধ থাকার কথা, সেই নিয়ম কিন্তু অনেকাংশেই রংপুরে মানা হচ্ছে না। অনেক দোকানপাট মালিক এবং শপিং মল শোরুমের মালিকরা যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এটা মানছেন না। বলা চলে এই নিয়ম মানার ক্ষেত্রে রংপুরে অনেকটাই চোর পুলিশ খেলা হচ্ছে। আমি যদি বলে রাখি, এখানে আমরা সন্ধ্যা ৭টায় এসেছি রংপুরের এই জিএল রায় রোডে। এখানে কিন্তু অনেক নামি দামি ব্র্যান্ডের শোরুম রয়েছে, বিশেষ করে ডিমান্ড, রিসম্যান, দর্জিবাড়ি, মেন্স ওয়ার্ল্ড, ডিআর সহ আরো অনেক শোরুম রয়েছে। আমরা দেখেছি যে আমরা আসার পর অর্থাৎ সন্ধ্যা ৭টা ১০ মিনিট পর্যন্ত এই দোকানপাটগুলো খোলা ছিল। আমাদের উপস্থিতি দেখার পর কিন্তু এই দোকানপাটগুলো বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু রিসম্যান কিছুক্ষণ আগে তারা আমাদের এই উপস্থিতি দেখে তারা এই দোকানের শাটার নামিয়েছে এবং এই যে ডিমান্ড যে শোরুম সেটি কিন্তু এখনো খোলা রয়েছে। এবং তারা যে এখানকার আশপাশে যে অন্যান্য দোকানপাট মালিকদের যে অভিযোগ, তারা বলছেন যে যারা নিয়ম মানছেন আবার যারা নিয়ম মানছেন না, এদের মধ্যে কিন্তু অনেকটাই মতপার্থক্যের সৃষ্টি হচ্ছে, যে কেউ ব্যবসা করছে, কেউ করতে পারছে না। তো এ মিলিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসনরাও যেমনটি অভিযোগ করছেন যে ওই চোর পুলিশ খেলা হচ্ছে, অর্থাৎ যদি কোনো মোবাইল টিম যদি কোনো জায়গায় তারা দেখতে যায় তাহলে সেখানে কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে কিন্তু তারা শাটার নামিয়ে ফেলে এবং তারা চলে যাওয়ার পর আবার শাটার তুলে কিন্তু তারা তাদের যে ব্যবসায়িক কার্যক্রম সেটি চলছে। ঠিক এই রোডটাতে কিন্তু অনেক বড় বড় নামি দামি ব্র্যান্ডের দোকানগুলো রয়েছে। তারা আমরা গতকালকেও দেখেছি তারা রাত 10টা পর্যন্ত খোলা রেখেছিল। এবং আরো যদি শহরের ভিতরের দিকের কথা বলি তাহলে সেদিকেও কিন্তু এখন পর্যন্ত অবধি কিন্তু রাত 11টা 12টা পর্যন্ত অনেক শোরুম খোলা থাকছে। এতে করে কিন্তু যারা নিয়ম মানছেন আর যারা নিয়ম মানছেন না তাদের মধ্যে একটা বৈপরীত্য একটা মনোভাব সৃষ্টি হয়েছে। আমাদের উপস্থিতি দেখে আমরা এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু সবকিছুই খোলা ছিল এবং আমরা যদি আজকে এখানে না আসতাম তাহলে আজকেও কিন্তু এই দোকানপাটগুলো রাত 9টা এবং 10টা পর্যন্ত খোলা থাকতো। এই ব্যাপারে আমরা রংপুরের জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যারা রয়েছে, যারা এই নিয়ম মানার তদারকি করছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারাও যেমনটি বলছেন যে তাদেরও জনবল সংকট রয়েছে, তারা সব জায়গায় একসঙ্গে অভিযান চালাতে পারছেন না। এতে করে তারা আহ্বান জানিয়েছেন যে সরকারের এই সিদ্ধান্ত জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যেন শপিং মল শোরুম মালিকরা এবং কর্তৃপক্ষ ব্যবস্থাপকরা যেন মেনে নেয় এবং সরকারকে সহযোগিতা করে। না হলে প্রশাসনের তরফ থেকে আগামীতে কঠোর অভিযান পরিচালনা করে জরিমানার আদায় করার ব্যাপারে তারা কিন্তু একটা শক্তিশালী এবং শক্ত অবস্থানে যাবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। এখন দেখার বিষয় হচ্ছে আগামী দিনে এই নিয়মটি কতটুকু মানেন শোরুম মালিকরা এবং কর্তৃপক্ষরা, সেটি এখন দেখার বিষয় এবং প্রশাসন কতটুকু নজরদারি রাখতে পারেন সেটিও দেখার বিষয়। রোদেলা, ডিফেন্স, আপনাকে ধন্যবাদ।